যদি একটা ছোট্ট কয়েনের উপর জলের ফুঁটা ফেলি তাহলে কয়েনটা কত ফুঁটা জল ধরে রাখতে পারবে। কিন্তু তোমাদের ভিডিও শেষ হওয়ার আগেই গ্যাস করতে হবে। যদি তোমরা গ্যাস করতে পারো তাহলে তোমরা গুগলের চেয়েও বেশি স্মার্ট প্রমাণ হবে, কারণ গুগল এই প্রশ্নের উত্তর দেখাচ্ছে 15 থেকে 30 ফুঁটা জল। কিন্তু সত্যি বলতে গুগল ভুল ছিল, কারণ 30-এর পরেও জল বাইরে পড়ছিল না। কিন্তু যদি তোমার আঙ্গুল লাইক বাটনে পড়ে তাহলে আমরা জানতে পারবো একটা ছোট্ট কয়েনে কত ফুঁটা জল ধরে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষের কাছেও আপেল স্প্লিট করা কঠিন মনে হয়, কিন্তু সত্যি বলতে এটা এতটাও কঠিন নয়, কারণ এটা করার জন্য শক্তি নয় বরং সায়েন্সের দরকার পড়ে। তো দেখো, মার্কেটে দুই রকমেরই আপেল পাওয়া যায়। প্রথমটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ আর দ্বিতীয়টা হচ্ছে এই লাল আপেল। কিন্তু সবুজ আপেলের তুলনায় এটা অনেক কমজোর হয়। তো শুরুটা আমরা এটা দিয়ে করতে পারি, কারণ এটা স্প্লিট করা সহজ। তবে টেকনিক দুটো আপেলেই সমান অ্যাপ্লাই হবে। তো আমি টেকনিকটাকে 3 ভাগে ভাগ করলাম। সবার প্রথমে আমাদের আপেলের উঁচু জায়গায় হাতের তালু রাখতে হবে। দ্বিতীয়, আমাদের আঙ্গুল দিয়ে আপেলটা ভালো করে গ্রিপ করতে হবে। আর সবশেষে হাতের তালু দিয়ে বাইরের দিকে টানলেই এটা হবে। আর এই ট্রিকটা অ্যাপ্লাই করার না কারণেই এটা হচ্ছে একটা স্মোক বাবল। আর এটা বানানো একেবারেই সহজ। এটা বানানোর জন্য একটা বাটিতে অল্প পরিমাণ পানি আর ঘরে থাকা যে কোনো শ্যাম্পু দিয়ে তারপর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন একটা বোতলের মধ্যে স্ট্র লাগাতে হবে আর ভিতরে ধোঁয়া সৃষ্টি করার জন্য কয়েলটাকে এভাবে বোতলের মধ্যে লাগাতে হবে। এখন শুধু বোতলে মুখটাকে শ্যাম্পু মিশ্রিত পানিতে ডুবিয়ে স্ট্রতে ফু দিলেই বেরিয়ে আসবে আমাদের স্মোক বাবল। আপনি কি জানেন, সাধারণ একটি পাতা এবং কলমের কালি দিয়ে স্পিডবোট বানানো সম্ভব? আজ আমরা এরকমই কিছু সায়েন্স এক্সপেরিমেন্ট ট্রাই করব। চলুন আগে দেখে আসি এটা বানানোর প্রয়োজনীয় উপাদানগুলো। একটি চৌড়া পাত্র, যেমন কাচের ডিশ, স্বচ্ছ পানি, একটি তাজা গাছের পাতা, একটি বল পেন যেটার কালি এখনো শেষ হয়নি। এবার চলুন মূল প্রক্রিয়ায় যাওয়া যাক। প্রথমেই পাত্রটিতে পানি ঢালুন, তারপর একটি কলম থেকে নিব খুলে সাবধানে একটু কালি বের করুন। তারপর পাতার নিচের অংশে 1 ফুঁটা কালি লাগিয়ে দিন। কালি লাগানোর সাথে সাথেই পাতাটি পানির উপর রেখে দিতে হবে। তারপর পাতাটি স্পিডবোর্ডের মতো থরথর করে ছুটতে থাকবে। এর পেছনে কোনো জাদু নেই, আছে শুধু পৃষ্ঠ টান। কলমের কালি যখন পানির সংস্পর্শে আসে তখন এটি পানির পৃষ্ঠ টান কমিয়ে দেয় এবং সেই বলের কারণেই পাতাটি সামনের দিকে এগিয়ে যায়। আপনার কাছেও যদি এরকম একটি পলিথিন থাকে, আপনিও আমার মতো ফ্রিতে চাঁদে যেতে পারবেন। কিভাবে? পুরো ভিডিও দেখো, বুঝতে পারবা। প্রথমেই একটি পলিথিনকে বর্গ আকারে কাটতে হবে। এখন আমার দেখা নিয়মে পলিথিনটাকে এভাবে ভাঁজ করে এভাবে কেটে নিতে হবে। তারপর যে কোনো একটা ধারালো জিনিস দিয়ে এটাকে ফুটো করতে হবে। এখন এই ফুটো দিয়ে একের পর এক সুতো বেঁধে নিব। এখন একটি বোতলের মুখলা ফুটো করে তার মধ্যে সুতোগুলো ঢুকিয়ে গিট দিলেই তৈরি হয়ে যাবে আমাদের প্যারাশুট। চলো এটাকে উড়িয়ে দেখি। ভালোই তো উড়ে। এবার চলো আরো উপর থেকে ছাড়া যাক। আর এই প্যারাশুট নিয়ে তুমি বিমান থেকে লাফ দিলেই খুব সহজেই চলে যাবে চাঁদের দেশে। আপনি কি পার্মানেন্ট মার্কার দিয়ে লেখা তীরের দিক পরিবর্তন করতে পারবেন? তো আজ আমরা এরকমই একটা সায়েন্স এক্সপেরিমেন্ট ট্রাই করব। তো চলো এই এক্সপেরিমেন্টটা করার প্রয়োজনীয় উপকরণগুলো দেখে আসি। একটি স্বচ্ছ কাচের গ্লাস, 1 টুকরো কাগজ, মার্কার পেন, 1 বোতল পানি। চলো এবার মূল এক্সপেরিমেন্টটা দেখে আসি। প্রথমেই কাগজে 2টি বড় তীরের চিহ্ন আঁকুন। এবার কাগজের টুকরোটি গ্লাসের পেছনে রাখুন। এবার দেখুন তীরটি যেদিকে ছিল সেদিকেই দেখাচ্ছে, কিন্তু যখনই আমরা গ্লাসে ধীরে ধীরে পানি ঢালবো তখনই ঘটবে আসল ম্যাজিক। দেখুন গ্লাসের ভিতর দিয়ে তীরের দিক সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। এটি মূলত আলোর প্রতিসরণ। গ্লাসের পানি এখানে একটি লেন্সের মতো কাজ করে, যা আলোক রশ্মিকে বাঁকিয়ে দেয় এবং তীরের প্রতিবিম্বকে সম্পূর্ণ উল্টো করে। আজকে আমি খুঁজে বের করব ইউটিউবের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওটি, যেটার ভিউয়ার সংখ্যা পৃথিবীর জনসংখ্যার চেয়েও বেশি। অর্থাৎ প্রত্যেকটি মানুষ ভিডিওটা একবার হলেও দেখছে, কিন্তু আমি এখনো দেখিনি। এটা কিভাবে সম্ভব? তাহলে কি আমি পৃথিবীর বাইরে থাকি? এর জন্য ইউটিউবে এসেই লিখলাম ওয়ার্ল্ড মোস্ট ভিউড ভিডিও, যেটার ভিউজ ছিল 8.9 বিলিয়ন। এই তথ্যটা শিওর হওয়ার জন্য চ্যাটজিপিটি এবং জিমিনিকে একই প্রশ্ন করলাম, কিন্তু তারা আমাকে অন্য একটি ভিডিও দেখালো, যে ভিডিওর নাম হচ্ছে বেবি শার্ক ড্যান্স। যখন আমি এটা লিখে ইউটিউবে সার্চ করলাম তখন আমার চোখটা কপালে উঠে গেল, কারণ এই ভিডিওর ভিউজ ছিল
পৃথিবীর জনসংখ্যার দ্বিগুণ। পরিসংখ্যান অনুযায়ী বর্তমান পৃথিবীর জনসংখ্যা প্রায় 9 বিলিয়ন। বাই দ্য ওয়ে, আপনি কি কখনো এই ভিডিওটা দেখেছেন? কমেন্টে জানান। আজ আমি দেখতে চাই একদিনে 1000টা পুশ আপ করা কতটা কঠিন, কিন্তু রাতে আমার শরীরে অদ্ভুত একটা জিনিস হলো। তো শুরুতে মনে হচ্ছিল এটা অনেক সহজেই হয়ে যাবে, কিন্তু যখন পুশ আপের সংখ্যা বাড়তে থাকলো আমার হাত কাঁপা শুরু হয়ে গেল। আর হিসাব করে বুঝলাম আমাকে আরো 960টা পুশ আপ কমপ্লিট করতে হবে। কিন্তু রোদ থেকে বাঁচার জন্য আমি ঘরে চলে গেলাম আর পুশ আপ করা শুরু করলাম। যদিও রোজা থাকার কারণে এনার্জি একদম ছিল না, কিন্তু গোসল করে রেস্ট করার পর আমার স্পিড বেড়ে গেল আর আমি দুপুরের মধ্যেই 500টা পুশ আপ কমপ্লিট করে ফেলি। কিন্তু বিকালে ঘুরতে বের হয়েও আমাকে আকাশ পাতাল সব জায়গায় পুশ আপ করতে হলো। যদিও হাত ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল, তবে সন্ধ্যার আগে আমাকে 700টা পুশ আপ কমপ্লিট করতেই হতো। তবে রাতের পুশ আপে আমার শরীর চিল্লাতে লাগলো, তাই আমি কিছুক্ষণ রেস্ট করলাম আর গান চালিয়ে আবার শুরু করলাম, কারণ লক্ষ্য পূরণ হতে আরো অনেক পুশ আপ বাকি ছিল। তবে এটা যতটা কঠিন এর চেয়েও বেশি কঠিন নাক দিয়ে সাবস্ক্রাইব করা। তো অবশেষে লক্ষ্য পূরণ হলো। তো আজ আমরা ইন্টারনেটের মোস্ট ভাইরাল চ্যালেঞ্জগুলো ট্রাই করতে যাচ্ছি, কিন্তু একটা টুইস্ট আছে। আমার কাছে প্রতিটি চ্যালেঞ্জ করার জন্য মাত্র একটাই সুযোগ থাকবে। প্রথম চ্যালেঞ্জটা হলো এই টয়লেট পেপার টাগ। এটা বেশ সহজই হবে, কারণ এখানে কোনো সময়ের লিমিট নেই। সো এটা তো ফার্স্ট ট্রাই হয়ে যাবে। আর এই যে ডান, প্রো গাইস, প্রো। এখন সেকেন্ড চ্যালেঞ্জ, ফ্রি হ্যান্ড পারফেক্ট সার্কেল। ওয়েল, এটা প্রথমবার করা প্রায় অসম্ভব মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক। আর লাকিলি ইয়েস, এটা প্রায় একটা পারফেক্ট সার্কেল। এর চেয়ে ভালো প্রথমবার কেউ করতে পারবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর এরকম আরো চ্যালেঞ্জিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। লেভেল ইজি, লেভেল হার্ড, ইম্পসিবল, লেভেল ইজি, লেভেল হার্ড। কেমন কথা রে? এবার তো হয়ে যাবে 100%। কেমন কথা? No me digas. বিসমিল্লাহ। লেভেল ইম্পসিবল।